সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা 11 এবং 16 এই দুইটা অঙ্ক সমাধান করব। আর এই দুইটা অঙ্ক হচ্ছে একই নিয়মের। তো আমরা প্রত্যেকটা অঙ্ক যেই নিয়মে রয়েছে সেইগুলো একসাথে করে অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? এর ফলে কিন্তু তোমাদের অঙ্কগুলো গোছানো থাকবে। তো 11 নম্বর অঙ্কে কি বলছে? বার্ষিক শতকরা। বার্ষিক শতকরা বলতে কি বোঝায়? মুনাফার হার। বার্ষিক শতকরা 6 টাকা। 6 টাকা এটা আমরা ধরবো কি মুনাফার হার 6%। মুনাফায় 500 টাকার। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার। আচ্ছা, 500টা আমরা বুঝতেছি না, ধরো আমরা বুঝতেছি না এটা কি মুনাফা নাকি আসল। 4 বছরে তো এন এর মান তো আমরা পেলাম 4 বছর। মুনাফা যত হয়, তো এখন ক্লিয়ার, মুনাফা যত হয় আমাদের বের করতে হবে মুনাফা। তার মানে এই 500 টাকাটা কি আসল। তোমাকে অবশ্যই কোনো একটা ইঙ্গিত দিয়ে দিবে, যে অনেক সময় দেখা যায় কি প্রশ্নে মুনাফা আসল বোঝা যায় না। তো আমাদের বুঝতে হবে তখন এইভাবে যে মুনাফা বের করার জন্য বলছে নাকি আসল বের করার জন্য বলছে। যদি দেখি মুনাফা বের করার জন্য বলছে তাহলে ওইটা আসল হবে, আর যদি দেখি আসল বের করার জন্য বলছে তাহলে ওইটা মুনাফা হয়ে যাবে। এইভাবে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা কমার আগে একটা অঙ্ক। তারপর কমার পরে দেখো বার্ষিক শতকরা 5 টাকা। তো এটা তো মুনাফার হার, বুঝতে পারতেছো। মুনাফাই কত টাকার? কত টাকার 2 বছর 6 মাসের, 2 বছর 6 মাস, এটা এন। মুনাফা তত হবে, অর্থাৎ এখানে কত টাকার, কত টাকার বলতে আসল। আমাদের বের করতে হবে এখানে কি আসল। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার? কত টাকার বলতে কি আসল। আসল 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আচ্ছা, আমরা অঙ্কটা যদি করি তাহলে তোমাদের আরেকটু বুঝতে ইজি হবে। প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? মুনাফার হার পাচ্ছি 6%। এটাকে আমরা পার্সেন্টেজে আনবো। তারপর পার্সেন্ট উঠাই দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, দেন এটা হয়ে যাবে টাকা। তারপর 500 টাকা, এটা কি আসল। আমরা আসল পেয়েছি 500 টাকা। তারপর 4 বছর সময় এন এর মান কত পেয়েছি? 4 বছর। তো মুনাফা যত হয় আমাদের মুনাফা বের করতে হবে। আমরা সূত্র ইউজ করব অঙ্ক শেষ। প্রথম ক্ষেত্রের আমরা জানি I equals to PRN। তারপর P এর মান আমাদের কাছে আছে 500, আর এর মান আছে কত? 100/6, আর N এর মান 4। 100 দ্বারা 500 কাটাকাটি করলাম 5, 5 6 30। তারপর 30 আর 4 গুণ করলে হবে 120 টাকা। এখন এই যে প্রথম ক্ষেত্রের যে মুনাফা 120 টাকা পেলাম, দ্বিতীয় যে ক্ষেত্রটা বা দ্বিতীয় যে অঙ্কটা, ওইটার মুনাফাও কি হবে? 120 টাকাই হবে। মুনাফা তত হবে। আচ্ছা, 120 টাকা আমরা পেলাম মুনাফাটা। তারপর আমাদের কাছে সময় দেওয়া রয়েছে, আমাদের কাছে মুনাফার হার দেওয়া রয়েছে। আমাদের এখন কি বের করতে হবে? কত টাকার, মানে আমাদের আসলটা বের করে নিতে হবে। অঙ্ক শেষ। তো দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রের যে মুনাফাটা, ওইটাই হবে দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা 120 টাকা। তারপর মুনাফার হার, আর মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত পেয়েছি? 5%। পার্সেন্টকে আমাদের এখন কি করতে হবে? উঠাতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তখন এইটা কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। তারপর সময় দেওয়া আছে কত? 2 বছর 6 মাস। এখন 2 বছর 6 মাস, মাসকে আমাদের বছরে আনতে হবে। তো 1 বছর সমান 12 মাস। 12 দ্বারা আমরা ভাগ করব, তখন এটা কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। 2 6 দুগুণে 12, 2/1 বছর। তারপর এখানে দেখো লসাগু করতে পারি। লসাগু হচ্ছে 2 দুগুণে 4, এই 2 কাটাকাটি 1, 2/5 বছর। আমাদের কাছে কিন্তু সবগুলো মান রয়েছে। এখন আমরা সূত্র ইউজ করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I equals to PRN। তারপর PRNটাকে বাম পাশে আনবো, যেহেতু আমাদের আসল বের করতে হবে। তো RNটা নিচে চলে যাবে, আইটা উপরে। দেন I এর মান কত? I এর মান হচ্ছে 120, আর R এর মান আমরা কত পেয়েছি? R এর মান পেয়েছি 100/5, আর N এর মান পেয়েছি 2/5। এখন এই ক্যালকুলেশনটা কীভাবে করতে পারি? তো তোমরা যদি কাটাকাটি না করতে পারো সেই ক্ষেত্রে তোমরা কি করবে? 5 5 25,
আর 100 আর 2 গুণ দিলে হবে 200। তারপর এই যে ভাগ চিহ্নটা, এটার উপর 120 লিখবা, উপরে যেটা আছে এটা লিখবা, তারপর গুণ দিবা, 20টাকে উপরে উঠাই দিবা আর 25টাকে নিচে নামিয়ে দিবা। 120 এবং 20 গুণ হয়ে যাবে এবং 25 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা দেখবা পেয়ে যাবা। তো আমরা একটু কাটাকাটি করে নিই। কাটাকাটিটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি। এই 5 দ্বারা 100 কাটাকাটি করা যায়, 5 20 100। এই 5 দ্বারা আবার 20কে কাটাকাটি করা যায়, 4 5 20, 4। ঠিক আছে, তারপর দেখো আরও কাটাকাটি করা যায়, মোটামুটি আর কাটাকাটি করা যায় না। উপরে 120 আর নিচে কি এই যে গুণ করে দেবো, 4 দুগুণে 8 আর উপরে 1 আছে। তারপর 120 গুণ 8টা উপরে চলে যাবে আর একটা নিচে চলে যাবে, হরটা লবে যাবে আর লবটা হরে নামবে। এখন 120 আর 8 গুণ হয়ে যাবে, নিচের 1-এর তো কোনো ভ্যালু নেই। 120 আর 8 গুণ হলে অ্যান্সারটা পাবো 960 টাকা। এ হলো অ্যান্সার। তুমি এখানে লিখে দিবা নির্ণয়ে আসল 960 টাকা। তারপর 16 নম্বর অঙ্কটা দেখো, একই হার মুনাফাই কোনো আসল কিন্তু আমরা জানি না, আসলকে পি ধরে নিব। 6 বছর এন এর মান পেলাম। মুনাফা আসলে দ্বিগুণ হলে, তো মুনাফা আসলে দ্বিগুণ হলে আসল যদি পি হয় মুনাফা আসল কি হবে? দ্বিগুণ, 2p। কত বছরে, আমাদের বছর বের করতে হবে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমাদের এখানে কিন্তু 2টা অঙ্ক, কমার আগে একটা অঙ্ক আর কমার পর আরেকটা অঙ্ক। তো চলো এখন আমরা অঙ্কটা সমাধান করে নিই। প্রথম ক্ষেত্রে মনে করি আসল, প্রথম ক্ষেত্রে মনে করি আসল হচ্ছে পি টাকা। আচ্ছা, সময় আমরা পেয়েছি কত? সময় n = 6 বছর দেওয়া আছে। তারপর মুনাফা আসল কত? দ্বিগুণ বলছে, আসল যদি পি হয় মুনাফা আসল দ্বিগুণ, 2p টাকা। সুতরাং আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য কি করতে হবে? মুনাফা বের করতে হবে। মুনাফা কিভাবে বের করব? মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিব। তো মুনাফা আসল আমরা পেয়েছি 2p আর আসল হচ্ছে p, 2p থেকে p বিয়োগ দিলে হবে p। ঠিক আছে, এখন আমরা সূত্র ইউজ করব। এই যে আমরা জানি I = PRN। এখন PRN = I। তো আমাদের কি বের করতে হবে? আর মুনাফার হার বের করতে হবে। কেন? এই যে এখানে বলছে একই হার মুনাফাই, এই যে একই হার মুনাফার হার আমরা বুঝতে পারতেছি। আর তারপর আইটা উপরে চলে যাবে, PNটা নিচে যাবে। আই হচ্ছে মুনাফা, আমরা এই যে মুনাফাটা কত পেয়েছি? p। দেন এই যে p, এটা হচ্ছে আসল, তো আসল আমাদের p দেওয়াই আছে, এই যে আসল p। তো pটা এখানে বসালাম। আর n এর মান হচ্ছে 6। AP কাটাকাটি, অ্যান্সারটা হচ্ছে 6/1 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফার হার আমরা পেয়েছি কত? 6/1 টাকা। এখন কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? প্রথম ক্ষেত্রে যে মুনাফার হারটা, দ্বিতীয় ক্ষেত্রে এইটা মুনাফার হারই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বছর বের করতে হবে আর মুনাফা আসলে 3 গুণ, 3p হয়ে যাবে তখন। আচ্ছা, আমরা অঙ্কটা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, প্রথম বছরে যেটা ছিল হার, দ্বিতীয় বছরে সেমটাই হবে, 6/1 টাকা। তারপর মুনাফা আসল কি বলছে? মুনাফা আসল বলছে 3 গুণ, মানে 3p। আসল যদি p হয় 3 গুণ বলতে 3p টাকা। সুতরাং অঙ্কটা সলভ করার জন্য আমাদের অবশ্যই মুনাফা বের করতে হবে। তো আমরা সূত্র বসাবো, মুনাফা আসল মাইনাস কি? মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত দেওয়া রয়েছে? 3p, আর আসলের মান দেওয়া রয়েছে p টাকা। 3p থেকে p গেলে হবে 2p টাকা। আমাদের কাছে মুনাফা আছে, মুনাফার হার আছে, তারপর আমাদের কাছে আসল আছে। এখন আমাদের কি বলছে প্রশ্নে? কত বছরে? বছর বের করার জন্য বলছে। আমরা সূত্র ইউজ করব। এই যে আমরা জানি
আমরা জানি সূত্রটা কি I ইকুয়ালস টু PRN, তারপর PRN এই পাশে চলে আসবে, আইটা ওই পাশে, দেন N, PRটা নিচে চলে যাবে, আইটা উপরে। তো আয়ের মান আমরা কি পেয়েছি, মুনাফা, এই যে 2p পেয়েছি, আর P আসল P, আর আর এর মান আমরা পেয়েছি 6/1। এখন দেখো কাটাকাটি করব। আচ্ছা এখানে দেখি, উপরে তো 2p আর নিচে p আর 1 গুণ হলে p, আর নিচে চলে যাবে 6। তারপর দেখো 2p গুণ এই 6টা উপরে যাবে আর এই pটা নিচে যাবে, এই p আর এই p কাটাকাটি, 2 আর 6 ডাইরেক্ট গুণ হয়ে যাবে 12। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তুমি লিখে দিবা নির্ণয়ের সময় 12 বছর, একদম ইজি। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। অলরেডি আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, যারা এখনো জয়েন হও নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাও। অনলাইন ব্যাচে থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা করতে মিস করে ফেলো, তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসটা দেখো, তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। থাকবে স্কোরিং সিস্টেম এবং প্রতি সপ্তাহে পরীক্ষার ব্যবস্থা। তো আজই তোমার সিটটি বুক করে ফেলো। দেখা হবে অনলাইন ব্যাচ 2025-এ। ধন্যবাদ।